আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নুরস মমের আজকের পর্বে 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের পুষ্টিকর সাথে অনেক মজাদার 3টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার 3টি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরে সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। এই খাবার 3টি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তাহলে প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তায়। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুগন্ধি পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চাল নিচ্ছি, আপনারা চাইলে রেগুলার ভাতের চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো চালগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সাইডে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়েছি মাঝারি সাইজের একটি আপেল। আপেলটিকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ওপরের স্কিনটা ছিলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিন সহকারেও রান্না করতে পারেন। তো যাই হোক, স্কিনটাকে ফেলে দিয়েছি। এখন আপেলটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় মজবুত করে, বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে। পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায়। দর্শক, এই একটি আপেলের মধ্যে যে কত কত গুণাগুণ রয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর এ কারণে এখন রান্না হতেও সময়টা অনেক কম লাগবে। যাই হোক, কেটে রাখা আপেলগুলো দিয়ে দিয়েছি। এখন চাল এবং আপেল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং আপেল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 3টি খেজুর। খেজুরগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে ভেঙে খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমি খেজুরগুলোকে নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো খাবারটিকে রান্না করে নিব। তো এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ কমিয়ে একদম লোতে করে দিব। আর ফিরে আসছি মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পর। এই তো 2 মিনিট পর আমার খেজুর সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খাবারটির পানি শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে খাবারটিকে এইভাবে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে এই রকম ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। তবে বাচ্চাদের খাবার একদমই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে খাবারের পুষ্টিগুণ সহ খাবারের টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। আর বাচ্চাদেরকে যদি ছোট থেকে ব্লেন্ড করা খাবারে অভ্যস্ত করেন তাহলে কিন্তু বাচ্চারা পরে আর দানাদার খাবার খেতে চায় না। এছাড়া এভাবে ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়, যে কারণে 6 মাসের বাচ্চারাও এই খাবারটি খুবই সুন্দরভাবে খেতে পারবে। এই তো আমি খুব ভালোভাবেই খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন আপনারা বাচ্চাদেরকে যেমন পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন ম্যাশ করার ফলে কিন্তু খাবারটি খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য একটি খাবারের রেসিপি। বাচ্চারা এই গরমে খুব সহজেই খাবারটি হজম করে ফেলতে পারবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি।
আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি নিয়ে নেবেন। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন সুজিগুলোর মধ্যে এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি সুজিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করে নিব। দেন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন, রান্নার তেলও দেয়া যাবে। তবে ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তিও বাড়ায়। আর এই ঘি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যে কারণে খাবারটি খেতে খুবই ভালো লাগবে এবং বাচ্চারা খেতেও পছন্দ করবে। যাই হোক, যখন ঘি গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু সবজি হিসেবে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি, সম পরিমাণে আলু কুচি এবং সম পরিমাণে বরবটি কুচি। আমি এখানে আমার সুবিধা মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সবজি নিতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া। আপনারা যারা 6 মাস থেকেই এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, কারণ ডাক্তাররা বলে থাকেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া যাবে না। যাই হোক, এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। সবজিগুলো ভেজে নেওয়ার পর যখন সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 6 থেকে 7 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইরকম একটি ম্যাশারের সাহায্যে আমি সবজিগুলোকে বেশ ভালোভাবে ম্যাশ করে নিব। আপনাদের যাদের কাছে এরকম ম্যাশার নেই তারা চাইলে কিন্তু রেগুলার ডাল ঘুটনি দিয়েও এই সবজিগুলোকে খুব ভালোভাবে ঘুটে নিতে পারেন। তো আমি ঠিক এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো বড় বড় দলা পেকে যাবে। এখন আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি এই সুজিটাকেও ঠিক সেইভাবেই রান্না করে নিতে হবে, খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো আমি সুজিগুলো সেদ্ধ হবার পর ফিরে আসছি। এই তো আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে সুজিগুলোকে রান্না করে নিয়েছি আর আমার সুজিগুলো কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি এই খাবারটিকে ঠিক এরকম ঘনত্বেই রাখতে চাচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যেরকম ঘন বা পাতলা খাবার খাইয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং মজাদার একটি সুজির খিচুড়ি রেসিপি। আমার বাচ্চা তো মাশাআল্লাহ এই খাবারটি খেতে খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে। তো পুষ্টিকর এবং ক্যালোরিবহুল এই স্যুপ তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হিসেবে লাগবে ডিম। ডিম বাচ্চাদের জন্য সুপার ফুড এবং আদর্শ খাবার। আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেন অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা কিংবা ওটসের গুঁড়া নিয়ে নেবেন। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এই তো আমি খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। এখন এটাকেও সাইডে রেখে সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও দিতে পারবেন, তবে সয়াবিন তেলটা বাচ্চাদেরকে না খাওয়ানোরই চেষ্টা করবেন। তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল নামক উপাদান, যেগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অসুখ বিসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে।
তো যাই হোক, চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রসুনগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তো রসুনগুলোর মধ্যে যখন এরকম বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সবজি হিসেবে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে গাজর কুচি এবং সম পরিমাণে বরবটি কুচি। আমার কাছে এই সবজিগুলাই ছিল, তাই আমি এগুলোই দিয়েছি। আপনারা হাতের কাছে যে সবজি পাবেন সেই সবজিটা দিয়ে এই স্যুপটা বাচ্চার জন্য রান্না করতে পারবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর এগুলোকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এই তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, যাতে সবজির কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছুটা পানি। এটা জাস্ট সবজি সেদ্ধ হওয়ার জন্য, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট পর। এই 3-4 মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এরকম পর্যায়ে চলে এসেছে। এখন এরকম একটি আলু ম্যাশার দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। সবজিগুলো ম্যাশ করে দিলে হবে কি, ছোট বাচ্চারা খুব সহজেই এই স্যুপটা গিলে খেতে পারবে। এছাড়াও বাচ্চারা যেহেতু সবজি খেতেই চায় না, তো এভাবে ম্যাশ করে দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না যে এই স্যুপের মধ্যে ওরা কয়েক ধরনের সবজি একসাথে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ বিশুদ্ধ খাবার পানি। আপনারা বাচ্চার জন্য স্যুপ কি পরিমাণে বানাতে চান তার পরিমাণটা বুঝে এখানে পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। তো এখন আমি এটাকে জাল দিয়ে এই পানির মধ্যে বলক তুলে নিব। যখন পানির মধ্যে এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে আর দলা পেকে গেলে কিন্তু স্যুপটা খেতে একদমই ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এই স্যুপটাকে আর 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিব, যাতে করে এই কর্নফ্লাওয়ারটা একটু ঘন হয়ে যায়। তো 2 মিনিট পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটাকে অল্প অল্প করে উপর থেকে সুতার মতো দিব আর এক হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিব। এই মুহূর্তে এলোমেলো করে নেড়ে দেওয়া যাবে না, না হলে যে ডিমের সুতা সুতা ভাব আছে সেটা আর থাকবে না, একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও মজা লাগবে না। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে ছিল। তো যাই হোক, ডিম দেওয়ার পর আর এই স্যুপটাকে কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না। মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করেই আমি চুলা অফ করে দিব। এই পর্যায়ে যদি আপনি বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু ডিমের আঁশগুলো শক্ত হয়ে যাবে, যা ছোট বাচ্চারা খেতে পারবে না, তাদের গলায় আটকে যেতে পারে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই স্যুপটাকে নামানোর আগে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েক টুকরা মরিচ কুচি। এটা থেকে খুবই সামান্য পরিমাণে ঝাল বের হবে, তবে যে বেবিরা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে নিলাম। আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এই স্যুপ একদমই রেডি। আমি ঠিক এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ মজাদার, হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরিতে ভরপুর এক স্যুপ রেসিপি। এই স্যুপটা পুষ্টিগুণে ভরপুর এবং খেতে অসম্ভব মজার হয়, যেটা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ততটুকু পরিমাণ স্যুপ আমি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর খাওয়ানোর আগে আমি এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস যুক্ত করে নেব। এতে করে যেমন এই স্যুপের টেস্ট বাড়বে, তেমনি বাচ্চার শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং যাওয়ার আগে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর বাচ্চাদের জন্য এরকম আরও পুষ্টিকর, সহজ এবং নিত্য নতুন খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।